নিজের জন্য একদিন। আজ রবিবার, সোনুরও ছুটি আছে। অ্যালার্ম বন্ধ করে ঘুমিয়ে পড়ি। ভাবতে ভাবতে আভা মোবাইলের দিকে এগিয়ে গেল, কিন্তু তারপর একবার হোয়াটসঅ্যাপ চেক করার কথা ভেবে সবুজ রঙের আকর্ষণীয় আইকনে ক্লিক করলো। স্ক্রল করার সময় একটি অজানা নাম্বার থেকে একটি বার্তায় থামলো। আভা, কেমন আছো? পড়ার পর আভা বুঝতে পারল না এটা কার মেসেজ। তারপর ডিপিতে ট্যাপ দিল। ছবিটা কিছুটা পরিচিত লাগছিল। আরে, এ তো অনুরাগ। আভাকে মনের কথা চিনতে বেশি পরিশ্রম করতে হলো না। ঠিক আছে, আভা দুটি থামস আপ ইমোজি দিয়ে উত্তর দিল। কি হলো, কার মেসেজ? হঠাৎ মা এসে জিজ্ঞাসা করলো। আভার মনে হলো সে চুরি করতে গিয়ে ধরা পড়েছে। ঠিক তেমনই, এটা একটা অপরিচিত নাম্বার বলে কথোপকথন এড়িয়ে গেল আভা। ঠিক আছে শোন, সোনুকে ভোর 4টায় ঘুম থেকে জাগাও। তাকে তার চূড়ান্ত পরীক্ষার প্রকল্পে কাজ করতে হবে। আর হ্যাঁ, 1 কাপ চা বানা, যাতে সে ঘুম থেকে উঠতে পারে। মা তাকে একটা অর্ডার দিয়ে ঘুমিয়ে পড়ল। অ্যালার্ম বন্ধ করতে গিয়ে আভার হাত থেমে গেল। ব্যাটারি কম থাকায় মোবাইলটা যাতে বন্ধ না হয় সেজন্য সে চার্জিংয়ে রাখল। নইলে সে জেগে উঠবে এবং 4টায় না উঠলে সোনু রাগ করে সারাদিন ভ্রুকুটি নিয়ে ঘুরে বেড়াবে। মা রেগে গেলে আলাদা কথা, এটা অন্য কথা যে এই সম্পর্কের কারণে তিনি সারা রাত ঘুমোতে পারেননি। তবে তার ঘুমহীনতার অন্যতম কারণ ছিল অনুরাগের মেসেজ। সারা রাত অনুরাগের কথা ভাবতে থাকে আভা। অনুরাগ তার কলেজে বন্ধু ছিল, খুব দৃঢ়। হয়তো দুজনেই আরো কিছু সময় একসঙ্গে কাটাতে পারলে এই বন্ধুত্ব প্রেমে রূপান্তরিত হতে পারত। কিন্তু কলেজের পর অনুরাগ সরকারি চাকরির প্রস্তুতি নিতে দিল্লিতে কোচিং করতে চায়। স্বীকার করার বা প্রকাশ করার সুযোগ কারোরই ছিল না। মনের মধ্যে চাপা উত্তেজনা ছিল। এদিকে আভার বাবার দুর্ঘটনায় মারা যান এবং মায়ের সাথে তার ছোট ভাই সোনুর দায়িত্বও তার উপর পড়ে। বাবার মৃত্যুর পর মা প্রায়ই অসুস্থ হয়ে পড়তে থাকেন। সেই দিনগুলিতে সোনু 6ষ্ঠ শ্রেণীর পরীক্ষায় বসতে ছিল। আভা তার পরিবর্তে তার বাবার বিভাগে চাকরি পেয়েছেন। জীবনের রহস্য সমাধানে সে জড়িয়ে পড়তে থাকে। 10 বছর পর অনুরাগের বার্তা হঠাৎ তার হৃদয়ে আতঙ্ক তৈরি করে। আগামীকাল দিনের বেলা কথা বলবো ভেবে অবশেষে ঘুমিয়ে পড়ল আভা, যিনি ঘরের দেখাশোনা করতেন, প্রতিদিন সকালে 5টায় বিছানা ছেড়ে যেতেন এবং তারপর তিনি কেবল রাত 11টায় তা পেতেন। অফিসে যাওয়ার আগে সকালের ব্রেকফাস্ট থেকে লাঞ্চ পর্যন্ত কাজ শেষ করতে হয় তাকে। 9টার মধ্যে তিনি অফিসে চলে যান, কারণ 10টায় তার উপস্থিত বায়োমেট্রিক সিস্টেমের মাধ্যমে নিবন্ধন করতে হয়। এরপর কখন সন্ধে 6টা বেজে গেছে তাও আমরা জানি না। বাড়ি ফিরে মায়ের কাছ থেকে সে অবশ্যই 1 কাপ চা পাবে, যা পান করার পর সে রিচার্জ হয়ে রান্নাঘরে যাওয়ার প্রস্তুত হবে। কোনোভাবে এটি রাত 11টার মধ্যে কম্পিউটারের মতো বন্ধ হয়ে যায় এবং তারপরে এটিকে চার্জে রাখে যাতে পরের দিনের জন্য ব্যাটারি সম্পূর্ণভাবে চার্জ থাকে ফোনটা। এটা তার নিত্যদিনের রুটিন। কখনো কখনো অতিথি এলে মায়ের অসুস্থতা বেড়ে গেলে তা আরও বেশি ব্যস্ত হয়ে পড়ে। তখন শরীরটা হয়ে যায় রোবটের মতো। শেষ কবে নিজের জন্য কিছু সময় বের করেছিলাম তা মনে করতে পারছি না, ভাবল আভা। ঠিক এইভাবে অনুরাগের মেসেজ হঠাৎ করে যন্ত্রের মতো চলার জীবনে লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। তাকে সমর্থন করে দুজনে অনেকক্ষণ কথা বলতে থাকে। আভার বাবার মৃত্যুর খবর শুনে অনুরাগ তার প্রতি সহানুভূতিতে ভরে গেল। আভাও তার পরিবারের খোঁজ খবর নেন এবং তারপর যোগাযোগ রাখার প্রতিশ্রুতি দিয়ে ফোন কেটে দেন। অনুরাগের সাথে কথা বলার পরে আভা বুঝতে পেরেছিল যে মেশিনে যেমন প্রযুক্তিগত ত্রুটি রয়েছে এবং মেরামত করার জন্য দরকার, তেমনি তার মনেরও একজন মেকানিক দরকার। তাই আজ তার পুরনো বন্ধুর সাথে কথা বলার পর তার মনটা হালকা হয়ে গেল। ঠিক যেমন মেশিনগুলি ওভারহোল করার পর মসৃণ হয়ে যায়।
আভা আর অনুরাগের প্রায় প্রতিদিনই ফোনে কথা হতে থাকে। সময় এবং সার ও জলের সহজলভ্যতার কারণে এই সম্পর্ক ফুটতে থাকে। মাঝে মাঝে অনুরাগকে পাওয়ার ইচ্ছেও আবার প্রবল হয়ে উঠলেও অনুরাগের স্ত্রীর কথা ভেবে নিজেকে বোঝাতেন, শোনো, আমি অফিসিয়াল কাজে তোমার শহরে এসেছি। হোটেল রাজহাঁস সন্ধ্যায় আমার সাথে দেখা করতে পারবে? অনুরাগের হঠাৎ প্রস্তাবে আভা হতবাক হয়ে গেল। হ্যাঁ, কিন্তু কেউ দেখলে অহেতুক হইচই হবে। কার কাছে ব্যাখ্যা দেব জানো? এই শহরটা খুব বড় নয়, আভা বলল, কিন্তু তার মনে মনে একটা যুদ্ধ চলছিল। মনে মনে সেও অনুরাগের সঙ্গ চায়। পুরো দল তাকে সন্দেহ করত। আভা তার ম্যাচটি অনিচ্ছায় খেলছিল এবং প্রথম রাউন্ডেই বাদ পড়েছিল। টিম লিডারের কাছে অসুস্থ হওয়ার অজুহাত তুলে 2 ঘন্টার মধ্যে হোটেলে ফিরে আসে। অনুরাগ তাকে দেখার সাথে সাথে তার কোলে নিয়ে তাকে তার মুখে চুমু খেলো। আভা ওকে কন্ট্রোল করলো। চায়ে চুমুক দেওয়ার মতো এই মুহূর্তগুলোকে সে বাঁচতে চেয়েছিল। আভার পীড়াপিড়িতে দুজনেই মলে বেরোতে গেল। রাত 9টায় খাবারের পর তারা রুমে এলে অনুরাগ তার কথা না শুনে তাকে সোজা বিছানায় টেনে নিয়ে তার গায়ে ধাক্কা দেয়। ভালোবাসার এই প্রথম বৃষ্টিতে আভা পুরোপুরি ভিজে গেছে। এরপর সারা রাত দুজনেই জেগে থেকে গুড়ি গুড়ি বৃষ্টি উপভোগ করতে থাকে। সকালে দুজনেই একসাথে স্নান করে আবার প্রেমের সাগরে সাঁতার কাটতে শুরু করে। আভা পুরোপুরি তৃপ্ত হলো। আজ তার মনে হলো তার সব ইচ্ছে পূরণ হয়েছে। এখন সে আর বেশি কিছু চায় না। এরই মধ্যে আবার টিম লিডারের ফোন এলো। রাত 10টায় তাদের চলে যাওয়ার কথা। আভা একবার অনুরাগের ঠোঁট চুষে দুজনেই হোটেল থেকে বেরিয়ে এলো। অনুরাগ তার জন্য একটি ক্যাব ডেকেছিল। তোমার জন্য এই অভিজ্ঞতাটা কেমন ছিল? অনুরাগ দুষ্টুমি করে জিজ্ঞেস করলো। আজ আমি শিখেছি যে কখনো কখনো ফুল ছিঁড়ে বাতাসের সুগন্ধ ছড়ানো উচিত। কখনো কখনো পাড় ভেঙে বয়ে যাওয়া কোনো ক্ষতি নেই। নিজের জন্য ভালোবাসায় কোনো অপরাধ নেই। অবশ্যই সমাজ এটাকে নৈতিকতার দাঁড়িপাল্লায় ওজন করে, কিন্তু আমি আমার মনের কথা শুনেছি এবং আমি দেখতে পেয়েছি যে এটির উপরেই রয়েছে। আবার দার্শনিকের মতো অনুরাগের হাত ধরল কথাগুলো বলে। অনুরাগ কতটা বুঝতে পেরেছিল বা কতটা না বলেছিল তা জানা নেই, তবে আভা নিজের জন্য একদিন বেঁচে থাকতে খুব খুশি হয়েছিল। এখন সে আবার প্রস্তুত ছিল বাকি সবার জন্য বেঁচে থাকার স্বার্থে। ধন্যবাদ। গল্পটা কেমন লাগলো সবাই কাইন্ডলি কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আর উৎসাহ পাবো নতুন নতুন গল্প আপনাদের সামনে নিয়ে আসবো।